তুই যে বললি না সঞ্জয়কে ওর বউ টাকা দেয় মাল খেতে, তো এই কথাটা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল। হ্যাঁ বল, শুনি কি গল্প। দুই পুরনো বন্ধু, একজনের নাম লালটু আর একজনের নাম পল্টু। তো ওরা দুজন কাজের থেকে ফেরার সময় রাতে দেখা হয়ে যায়। দিয়ে অনেকদিন পর দেখা হয় বলে দুজন ঠিক করে মাল খেতে চলে যায়। তারপর খেতে খেতে লালটু পল্টুকে বলছে, বন্ধু তুই যে রোজ মাল খেয়ে বাড়ি যাস, তোর বউ কিছু বলে না? তারপর পল্টু বলছে, না বন্ধু, আমার বউ আমাকে কিচ্ছু বলে না, উল্টে আমার বউ তো আমাকে টাকা দেয় মাল খেতে। তখন লালটু বলছে, বলিস কি বন্ধু, আমাকে তো আমার বউ ঝাঁটা পেটা পর্যন্ত করে, আর তোকে তোর বউ টাকা দেয়? পল্টু বলছে, আরে বন্ধু, এই যে মাল খেয়ে গেলে বউ গাল দেয়, এই ব্যাপারটা না আমি ক্র্যাক করে ফেলেছি। আমি মাল খেয়ে গেলেও আমার বউ আমাকে কিচ্ছু বলবে না, উল্টে পরের দিন মাল খেতে টাকা দেবে। তখন লালটু বলছে, বন্ধু তাহলে আমাকেও এই পদ্ধতিটা বলে দিতে হবে, কি করলে আমার বউ আমাকে মারবে না, গাল দেবে না। পল্টু বলছে, আরে বন্ধু, আমি কি করি জানিস? আমি মাল খেয়ে বাড়ি গেলেই প্রচুর রোমান্টিক হয়ে যায়, বউকে বাবু, সোনা, জান, পরাণ বলে রাতে এত আদর করি না যে পরের দিন সকালে টাকা দিয়ে বলে কাজের থেকে ফেরার সময় আজকেও একটু খেয়ে আসবে। তখন লালটু বলছে, আইডিয়াটা তো মন্দ নয় বন্ধু, আজকে বাড়ি গিয়ে আমাকেও ট্রাই করতে হবে। দিয়ে পরের দিন আবার তাদের দেখা হয়। দিয়ে আবার পল্টু লালটুকে বলছে, কি বন্ধু কালকে রাত কেমন কাটলো? তখন লালটু বলছে, রাত তো বন্ধু ভালোই কেটেছে, জান, পরাণ, বাবু, সোনা সব বলেছি, সারা রাত আদরও করেছি, কিন্তু তাও সকাল 8:30টায় আমি ঘুমিয়েছিলাম, আমার বউ ঝাঁটা পেটা করতে করতে বললো, হারামজাদা সহ্য করতে পারবি না তো এত খাবি কেন? খেতে বিছানা অবধি যাওয়ার মুরদ নেই, সারা রাতটা বারান্দায় পড়ে কুকুরটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এখনো ঘুম কাটেনি, 8:30 বাজতে যায়।